এখন কোরবানির ব্যাপারে, এই কোরবানি কি জন্য করব? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করলো, মা হাযিহিল আদাহিয়ু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ রাসূল, এই কোরবানি কি? তখন ক্বালা, আল্লাহ রাসূল বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তখন তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এটার মধ্যে আমাদের অনুসরণীয় অনুকরণীয় কি? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেক জন্তুর প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। জন্তুর প্রত্যেক পশমের বিনিময়, এক এক পশমের বিনিময়ে এক একটা সওয়াব দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে জন্তুর প্রত্যেকটা পশমের বিনিময় সওয়াব। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ফাসুকু ইয়া রাসূলুল্লাহ, আইও আল্লাহ রাসূল, বেড়ার ভিতরে তো অনেক পশম থাকে, তাহলে ওগুলোর বিনিময়ে কি আল্লাহ পাক সওয়াব দান করবেন? ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেড়ার প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। প্রত্যেকটা পশমের বিনিময়ে কি দান করবেন? সওয়াব দান করবেন। শর্ত হলো কি? শর্ত হলো নিয়ত ঠিক থাকতে হবে। কি থাকতে হবে? নিয়ত ঠিক থাকতে হবে। কোরবানি দিতে হবে আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যদি মানুষকে দেখানোর জন্য যদি হয়, তাহলে সেটার কি? একটা পশমের বিনিময় তো দূরের কথা, একটা শস্যের বিনিময়ে আল্লাহ পাক সওয়াব দান করবেন না যদি নিয়তের মধ্যে গন্ডগোল থাকে। কোরবান শব্দের অর্থ হলো আল্লাহর নৈকট্য লাভ করা। সুতরাং যদি আপনার নিয়তের মধ্যে যদি আল্লাহর নৈকট্য লাভ করা না থাকে, তাহলে সওয়াব হবে না। যদি গোশত খাওয়ার নিয়ত হয়, আত্মীয় স্বজনের শরম থেকে বাঁচার জন্য নিয়ত হয়, মানুষই কি বলবে, সমাজে কি বলবে, তাহলে কোন সওয়াব তার আমলনামায় যোগ হবে না। শুধু তার গোশত খাওয়া ছাড়া আর কিছুই হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে গোশত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তোমাদের অন্তরে কি তাকওয়া আছে, আল্লাহ পাকের ভয় আছে কিনা, যে আল্লাহ পাকের জন্য কি তুমি কোরবানি দিচ্ছ, নাকি মানুষের লজ্জা সম্মানের থেকে বাঁচার জন্য কোরবানি দিচ্ছ, নাকি আত্মীয় স্বজনের কে দেখানোর জন্য কোরবানি দিচ্ছ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কলবকে যাচাই করবেন। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ পাক তোমাদের থেকে তাকওয়া চায়। কার ভিতরে কত বেশি পরহেজগারি আছে, খালেস আল্লাহর জন্য আছে, সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করেন। কাযালিকা সাখখারাহা লাকুম, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্তুগুলোকে তোমাদের বশবর্তী করে দিয়েছেন, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে করে চতুর্ভুজ যন্ত্রের মাধ্যমে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বক্ত বয়ান করতে পারো তোমরা। হ্যাঁ, ওয়াবাশশিরিল মুহসিনিন, এবং আল্লাহ রাসূল বলেন যে আপনি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দান করেন। হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে দুইজন কোরবানি করেছি, ইতিপূর্বে আপনাদের সামনে সেটার আলোচনা করেছিলাম যে হাবিল এবং কাবিল। হাবিলের কোরবানি কবুল করা হয়েছে, কাবিলের কোরবানি কবুল করা হয় না। একমাত্র কিসের কারণে? হাবিলের মধ্যে ইখলাস থাকার কারণে তার কোরবানি কবুল হয়েছে। জন্য বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিনদের থেকে কবুল করে থাকেন। আর কাবিলের কোরবানি কেন কবুল করা হয় নাই? তার ভিতরে তাকওয়া ছিল না, আল্লাহর ভয় ছিল না, সে নিজে আল্লাহর সন্তুষ্টি চিত্তে কোরবানি দেয় নাই। এই জন্য ভাইয়েরা আমার, প্রথম নম্বর আমি কোরবানি দিতে হলে আমার কি ঠিক করতে হবে? নিয়ত ঠিক করতে হবে। আল্লাহ পাক তো আমার কাছে গোশত, মাংস, আমার কাছে এই রক্ত, এগুলো চান না। কি চান আমার কাছে? আমার কাছে শুধু তাকওয়া চান। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, আগে কোরবানির জন্তু জবাই করার পরে তারা কি করত? গোশতগুলা তাদের ওই যে আইয়ামে জাহেলিয়তের যুগে তাদের প্রতিমার নামে কোরবান দিত, এবং কি ওগুলা এই তাদের যে মূর্তিগুলার সামনে গুলা রেখে দিত, যেন এগুলা তারা এগুলার মধ্যে বরকত দেয়। হ্যাঁ,
এরপরে রক্তগুলা তাদের প্রতিমার মধ্যে ছিটে দিত, এবং কি বাইতুল্লাহর মধ্যে রক্ত ছিটে দিত। তখন যখন ইসলামের দীক্ষায় যখন সাহাবা একরাম দীক্ষিত হলো, যখন কোরবানি ওয়াজিব হলো, তখন বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আগের মতন এভাবে করব? তখন আয়াত নাজিল হলো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে মাংস পৌঁছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমাদের কাছে চাই কি? একমাত্র তাকওয়া পৌঁছে। কার ভিতরে কি তাকওয়া রয়েছে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার নিয়তকে খাঁটি করো। তুমি যদি অল্প আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করে নেবেন। আর যদি ইখলাস না থাকে, যদি তোমার নিয়ত যদি ভালো না থাকে, তাহলে যদি রাত দিন 24 ঘন্টা ইবাদত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিন্দু সওয়াব দিবেন না, বরং তার দ্বারা আরো ক্ষতি হবে। লোক দেখানোর জন্য কোরবানি করলে নিয়তের মধ্যে কোরবানির নিয়তের মধ্যে যদি গন্ডগোল থাকে, তাহলে এটা আমার জন্য কি হবে? আমার জন্য আযাবের কারণ হয়ে যাবে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দুজক ওই সমস্ত মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে অলসতা করে, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে যারা দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাযীনা হুম ইউরাউন, যারা দেখানোর জন্য নামাজ পড়ে। এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছে, যারা দেখানোর জন্য কুরবানি করে, যারা দেখানোর জন্য হজ করে, যারা দেখানোর জন্য সদকা করে, যারা দেখানোর জন্য যারা যাকাত দেয়, যে কোনো ইবাদত যদি লোক দেখানোর জন্য করে, তাহলে তাদের জন্য হলো ওয়াইল দোজক। কি দোজক? ওয়াইল দোজক। ওয়াইল দোজক হলো জাহান্নামের এমন একটা জায়গা, এমন একটা দোজকের নাম, যেই দোজকের আগুন এত উত্তপ্ত, শাস্তি এত কঠিন শাস্তি। অন্যান্য জাহান্নাম দৈনিক 400 বার ওই ওয়াইল দোজক থেকে পানা চায়। অন্যান্য জাহান্নাম ওয়াইল জাহান্নাম থেকে 400 বার পানা চায়। এটার শাস্তি এত ভয়ানক, এত কঠিন। সুতরাং যারা লোক দেখানোর জন্য কোরবানি করবে, লোক দেখানোর জন্য কি করবে? দান সদকা করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ যাকাত দিবে, হজ করবে, যাকাত দিবে, তাদের জন্য রয়েছে ওয়াইল জাহান্নাম। সাবধান মুসলমান, এখন থেকে আমরা নিয়তটা ঠিক করে নি। আল্লাহ পাক আমাদেরকে বিশুদ্ধভাবে ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্ট চিত্তে কোরবানি করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাত বিল মদিনাত 10 সিনা ইউদাহি। আল্লাহ রাসূল 10 বছর মদিনায় ছিলেন, 10 বছর কোরবানি দিয়েছেন। 10 বছর কি দিয়েছেন? কোরবানি দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান লিইউদাহিয়া ফালা ইউদাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি একটু সময় পেয়েছে কোরবানি দেওয়ার জন্য, তার উপর কোরবানি ওয়াজিব ছিল, সে কোরবানি দেয় নাই, সে যেন আমার ঈদগাহের ময়দানে না আসে। সে কোথায় না আসে? আমার ঈদগাহে না আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক সূরার মধ্যে আল্লাহ রাসূলকে বলেন যে আপনি কোরবানি করুন। বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি, অথবা খায়রে কাসির, অনেক কি দান করেছি? অনেক বিশাল আপনাকে এই ভালাই দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং অতঃপর আপনি কি করুন? আপনি আপনার রবের জন্য কি করেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং কি আপনি আপনার প্রভুর জন্য কোরবানি করুন। কি করুন? আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। নামাজ পড়ুন এবং কি করুন? কোরবানি করুন। এই আয়াত, এই সূরার মধ্যে কোরবানি করার কথা বলা হয়েছে। এই সূরার ব্যাখ্যা অনেক বিশাল, যেটা আল্লাহ রাসূলকে সান্ত্বনা স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্তান মারা গিয়েছেন, ছেলে সন্তান হয়েছিল, তখন কাফেরেরা বলেছিল, ওয়াইল ইবনে আস এবং কি আবু লাহাব সহকারে বলেছে, রাসূলের লেজ কাটা, রাসূলের বংশ শেষ হয়ে গেছে,
তখন আল্লাহ রসুলকে আল্লাহ পাক সান্ত্বনামূলক এই সূরা দান করেছেন, যে এই সূরার মধ্যে বলা হয়েছে যে আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি, যে হাউজে কাউসার অন্য নবীকে দান করা হয় নাই। তো হাউজে কাউসার হলো এমন একটা কাউসার যেটার পানি প্রবাহিত থাকবে মেশকের মাটির উপরে, এবং কি তার দোনো পাশে থাকবে স্বর্ণ এবং কি রূপা থাকবে, এবং কি এগুলা জমরজত এবং মুতির পাথরের উপর পানি প্রবাহিত থাকবে, যে পানি একবার পান করলে আর ভেস্তে যাওয়ার আগ পর্যন্ত পানির পিপাসা ধরবে না। যে পানিটা হবে দুধের সাদা এবং মধুর চেয়ে মিষ্টি হবে। কিছু লোক আসবে আল্লাহ রসুলের কাছে, বলবে যে পানি পান করার জন্য ওই হাউজে কাউসার থেকে, তখন ফেরেশতারা তাদেরকে হটাইয়া দিবে, বলবে তাদেরকে পানি পান করানো যাবে না। বলবে যে এরা তো আমার উম্মত, কেন করানো যাবে না? বলবে যে এরা আপনার ইন্তেকালের পর বেদাত সৃষ্টি করেছে, তখন তাদেরকে পানি পান করানো হবে না। আল্লাহ রাসূল বলেন ফাসুহকান লিমান গায়রা বাদি, যারা আমার পরে বেদাত সৃষ্টি করেছে তারা দূর হয়ে যাও, তাদেরকে পানি পান করানো হবে না। এবং কি ওই প্রবাহিত নহরের পাশে বড় বড় এই গর্দান বিশিষ্ট পাখি থাকবে, সুন্দর সুন্দর পাখি থাকবে। পাখিগুলো দেখতে অনেক সুন্দর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে পাখিগুলো তো অনেক সুন্দর। তখন আল্লাহ রাসূল বলেন যে পাখিগুলো তো সুন্দর, কিন্তু খাইতেও অনেক মজা হবে, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আপনি কি করুন, আপনাকে তো আমি কি দান করেছি, হাউজে কাউসার দান করেছি। সান্ত্বনা স্বরূপ আল্লাহর রাসূলকে হাউজে কাউসার দান করার ঘোষণা দিয়েছেন। এবং কি এই জন্য সুক্রিয়াতান আল্লাহ রসুলকে বলেছেন যে আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আর যারা আপনাকে বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে বলে লেজ কাটা, আপনার বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে, যারা বলে তাদের বংশধর থাকবে না, তারাই হবে লেজ কাটা। আল্লাহ রসুলের যে সন্তান মারা গিয়েছেন, এই সন্তান মারা যাওয়ার মনক্ষুণ্ণ হইল, কাফেররা এভাবে বলতে লাগলো যে তার তো বংশই নাই, বংশ কাটা গিয়েছে। এই জন্য এই সূরা নাজিল করেছেন। এই সূরার মধ্যে কোরবানি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, আল্লাহ রসুলকে বলেছেন কোরবানি করার জন্য। এই কোরবানি এটা তো নতুন কিছু নয়। এই কোরবানি আসছে কোথায় থেকে? এই কোরবানি আসছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যেটাকে আরো এটাকে কি করেছেন, তার সন্তানকে কোরবানি করার মাধ্যমে এটাকে আরো বেশি স্পষ্ট করেছেন। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইখলাসের কারণে সন্তানের জবাইয়ের পরিবর্তে দুম্বা পাঠাইয়া দিয়ে আমাদের জন্য কি করে দিলেন, জন্তু জবাইয়ের দ্বারা পরিবর্তন করে দিলেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করা, যদি সন্তান জবাই করা লাগতো তাহলে কি অবস্থা হতো। এখন আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করব, একটু কান পেতে শোনার জন্য চেষ্টা করবেন। কোরবানি কার উপর ওয়াজিব? যার উপর যাকাত ওয়াজিব তার উপর কোরবানি ওয়াজিব। যদি আপনার 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা যদি রূপা থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। অথবা তার সমপরিমাণ যদি টাকা থাকে, যদি ঋণ না থাকে, এবং কি আপনার খরচ বরচ হাওয়াজি আসলিয়ার মানে খরচ বরচ যাওয়ার পরে অতিরিক্ত যদি থাকে, তবে শর্ত হলো সে ব্যক্তি কি হইতে হবে, মুকিম হইতে হবে, মুসাফির হইলে হবে না, এবং সে বালেগ হইতে হবে, না বালেগের উপর কোরবানি ওয়াজিব নয়। এবং কোরবানি 1 বছর অতিবাহিত হওয়া লাগে না, যাকাত 1 বছর অতিবাহিত হওয়া লাগে। অথবা যদি আপনার নেশাব পরিমাণ যদি ব্যবসার মাল থাকে, তারপর আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। অথবা আপনার এই দামি দামি মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, যেটার দাম আছে আপনার কি লাখ টাকা, এই কি যে বলে আপনার এটার কি মোবাইল কয়, আপনার কাছে যে দামি দামি যদি মোবাইল থাকে, এই মোবাইল যদি অতিরিক্ত হিসাবে থাকে, তাহলে এটার উপর যাকাত ওয়াজিব হবে। বড় বড় ড্যাগ পাতিল অতিরিক্ত আছে, এগুলোর উপর কি হবে, এগুলোর উপর যাকাত না, কোরবানি ওয়াজিব হবে, যদি এটা যদি নেশাব পরিমাণ পৌঁছে। এবং কি যদি ফ্ল্যাট বাড়ি আছে, ফ্ল্যাট বাড়ি যদি এটার ইনকাম যদি নেশাব পরিমাণ হয়, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। মহিলার কাছে যদি কি আছে, স্বর্ণ আছে, নেশাব পরিমাণ হয়, তাহলে 7.5 ভরি স্বর্ণ থাকলে কোরবানি ওয়াজিব হয়। অথবা স্বর্ণ কিছু আছে এবং টাকাও কিছু আছে, সবকিছু মিলাইয়া যদি নেশাব পরিমাণ হয়, বর্তমানে ধরেন 70-80 হাজার টাকা যদি এরকম হয়, তাহলে যদি এটা যদি খরচ বরচের অতিরিক্ত হয়, যদি ঋণ না থাকে, কোরবানি ওয়াজিব হবে। এবং যদি কারো ব্যবসা বাণিজ্যের জন্য যেরকম ভাবে প্লট
কিনে ব্যবসা বাণিজ্যের জন্য যেরকম জায়গা জমি ব্যবসা করে তার উপরও কোরবানি ওয়াজিব যদি নেশাব পরিমাণ হয়। এবং কি জিলহজ মাসের 11, 10, 11, 12 তারিখ এই 3 দিনের মধ্যে সে মালিক হইতে হবে। এই 3 দিন যদি জিলহজ মাসের 12 তারিখ সন্ধ্যায় যদি সে মালিক হয় তাহলে তার উপর কি হবে? যাকাত, তার উপর কোরবানি ওয়াজিব হবে। লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে কারো টাকা জমা আছে, ওটার মধ্যে মাসে মাসে টাকা রাখে, লাখ লাখ টাকা হয়েছে, ওটার উপরে কোরবানি ওয়াজিব হবে। যদি ওখান থেকে বের করা সম্ভব না হয় কিছু বিক্রি করে হলেও কোরবানি দিতে হবে। কোন গরিব ব্যক্তি যদি কি করে, কোন কোরবানির জন্তু যদি কি কিনে আনে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। খরিদ করার দ্বারা এটা মান্যতের মতন হয়ে যায়। স্বামীর পক্ষ থেকে স্ত্রী, স্ত্রীর পক্ষ থেকে স্বামী কোরবানি দেওয়া জায়েজ নাই, কারণ যে নেশাবের মালিক হবে সেই কোরবানি দিবে। কারো যদি 10 জন সন্তান থাকে, প্রত্যেকে যদি একসাথে থাকে, হ্যাঁ একসাথে যদি থাকে, যদি বাপকে ইনকাম দিয়ে দেয় তাহলে বাপের উপর কোরবানি ওয়াজিব। আর যদি তারা যদি টাকা পয়সার মালিক হয়, নেশাবের মালিক হয়, তাদের উপর কোরবানি ওয়াজিব। যদি কেউ যদি কাদের জীবদ্দশায় বাপ ছেলে সবাই মিলে একসাথে ব্যবসা বাণিজ্য করে, একসাথে কি করে ব্যবসা বাণিজ্য করে, এখন সবাই একসাথে থাকে, যদি সব মালগুলো যদি বন্টন করার পরে প্রত্যেকে যদি নেশাবের মালিক হয়ে যায়, প্রত্যেকের উপর আলাদা আলাদা কোরবানি করা ওয়াজিব। আমাদের সমাজের রেওয়াজ রয়েছে একবার বাপের নামে কোরবানি দেওয়া, একবার ছেলের নামে দেওয়া, একবার মায়ের নামে দেওয়া, একবার দাদার নামে দেওয়া। আসলে বাস্তব কথা হলো, যদি সন্তান যদি কোরবানির উপযুক্ত হয়, যদি সে যদি নেশাবের মালিক হয়, তার উপর যদি কোরবানি ওয়াজিব হয়, তখন সে যদি বাপ যদি মালিক না হয়, হ্যাঁ বাপ যদি বাপের উপর কোরবানি ওয়াজিব নয়, কিন্তু সে বাপের সম্মানের জন্য বাপকে বাপের নামে কোরবানি দিছে, নিজের নামে দেয় নাই, তার জিম্মায় কোরবানির ওয়াজিব আদায় হবে না, সে নিজের নামেই দিতে হবে। কারণ সেই টাকা পয়সার মালিক ছিল সে, নেশাবের মালিক হলো সে, এই জন্য নিজের নামে দিতে হবে। যদি বাপের নামে দিতে হয় তাহলে নফল হিসাবে বাপের নামে তুমি আরেক শরীক দিতে পারো, এটা হলো কিতাবের কথা। হ্যাঁ, এবং কি নিজের নামে না দিয়া অন্যের নামে দেওয়া, তাহলে নিজের ওয়াজিব কোরবানি থেকে যাবে। যে টাকার মালিক, যে নেশাবের মালিক, সেই তার নামে কোরবান দিবে। যদি কোরবানির যদি কোনো জন্তু যদি খরিদ করার পরে যদি ওইটা মারা যায়, ওটা কি যায়, ওইটা যদি মারা যায় তাহলে যদি ধনী হয় যার উপর কোরবানি ওয়াজিব, তার উপর আরেকটা জন্তু করিয়া কোরবানি করা ওয়াজিব। আর যদি গরিব হয় তাহলে তার উপর কোরবানি লাগবে না। অর্থাৎ গরিব বলতে বুঝাইছি যার উপর কোরবানি ওয়াজিব নয় সে হলো গরিব, এটা গরিব দ্বারা এটা বোঝানো হয়েছে। আর যদি গরিব অর্থাৎ যার উপর নেশাবের মালিক নয়, অর্থাৎ কোরবানি ওয়াজিব না, সে যদি মুর্দাদের নামে কোরবানি দেয়, এই গোশত সবাই খেতে পারবে, এটা জায়েজ আছে। এখন কোরবানির জন্তু কি কি হতে পারে? কোরবানির জন্তু হইতে পারে এই ছাগল, খাসি, দুম্বা, বেড়া, ষাঁড়, বলদ, মহিষ, উট, উটনি, এগুলা নর মাদি উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যায়। এর বিপরীত নীল গাই এবং বন্য পশু দ্বারাই কোরবানি দেওয়া জায়েজ নাই। বকরি, এটা কমপক্ষে 1 বছর হইতে হবে, 1 বছর থেকে 1 দিন কম হলেও কোরবানি জায়েজ নাই, এটার মধ্যে 1 শরিক লওয়া যায়। এবং কি এটার দ্বারাই নর মাদি দুটোটা এক সমান দিতে পারে। এবং কি এই গাই এবং কি ষাঁড়, বলদ, মহিষ, এগুলা নর মাদি দ্বারা কোরবানি জায়েজ, তবে এগুলা 2 বছর হতে হবে, 2 বছর থেকে 1 দিন কম হলেও কোরবানি জায়েজ হবে না। কিন্তু ইয়ার ব্যাপারে দুম্বার ব্যাপারে কথা আছে, যদি 6 মাসের দুম্বা যদি 1 বছরের মতো লাগে দেখতে, এটা দ্বারা জায়েজ আছে। কোরবানি জানোয়ারের মধ্যে যদি অনেকে শরিক যাদের উপর কোরবানি ওয়াজিব ছিল, কিন্তু কোরবানির সময় যাদের উপর কোরবানি ওয়াজিব এরা 7 শরিক নিচে নেওয়ার পরে কিছু শরিক আলাদা হয়ে গেছে। কি শরিক হয়ে গেছে? 1 শরিক আলাদা হয়ে গেছে। যদি শরিকদার যদি যার কোরবানি ওই শরিকদারের উপরে যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে সে আলাদা হইলে কোনো সমস্যা নাই, সবার কোরবানি হয়ে যাবে। যদি শরিকদারের প্রতি যদি কোরবানি ওয়াজিব না হয়, সে গরিব ছিল তার উপর কোরবানি ওয়াজিব নাই, কিন্তু সে শরিক নিছে, তখন সে আলাদা হলে যতক্ষণ পর্যন্ত ওই যে আলাদা হয়েছে, যে গরিব আলাদা হয়েছে যার উপর কোরবানি ওয়াজিব ছিল না, তার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোরবানি না দিবে বাকি শরিকওয়ালাদের কোরবানি হবে না। এবং কি অথবা তার শরিকটা যতক্ষণ পর্যন্ত অংশটা আলাদা না করবে ততক্ষণ পর্যন্ত বাকিওয়ালাদের কোরবানি হবে না। এই জন্য শরিক চুজ করতে আমরা খুব সতর্কভাবে চুজ করব। প্রত্যেকের নিয়ত খালেস আল্লাহর জন্য হতে হবে। একজনের নিয়তের মধ্যে যদি গন্ডগোল হয় বাকি 6 জনের 6 শরিকের কোরবানি হবে না, বৃথা হয়ে যাবে। এই জন্য কোরবানির জন্তুর মধ্যে
এই শরীক লওয়ার মধ্যে আমরা খুব খেয়াল করব। আর উট যেটা আছে, উটের মধ্যে 5 বছর বয়স হতে হবে, একদিন কমাইলে হবে না। আর এটার মধ্যে 7 শরীক লওয়া যায়। গরু, মহিষ এবং কি ষাঁড়, এগুলোর মধ্যে 7 শরীক লওয়া যায়। এর চেয়ে কম লওয়া যায়, কিন্তু বেশি লওয়া যাবে না, বেশি লওয়া যাবে না। এরপরে এগুলার মধ্যে কোরবানির জন্তুর মধ্যে আকিকার অংশ নিতে পারবেন। আকিকার অংশ নিতে হলে ছেলে হলে 2 শরীক আর মেয়ে হলে 1 শরীক নেওয়া যাবে। আর যদি কারো সমর্থন না থাকে, ছেলের জন্য 1 শরীক নিলেও বৈধ হবে, জায়েজ হয়ে যাবে। আর যন্ত্র যে ক্রয় করবেন, এটা শরঈ ও এই ত্রুটি থেকে হেফাজত থাকতে হবে, এই সংরক্ষিত থাকতে হবে। অর্থাৎ যে যন্ত্রর এই শুরু লগ্ন থেকে, জন্ম থেকে কান নাই, এটার দ্বারা কোরবানি জায়েজ আছে। কিন্তু যে যন্ত্রর 1/3 কান কাটা, এটার দ্বারা কোরবানি জায়েজ নাই। যে যন্ত্রর 1/3 চোখের পাওয়ার চলে গেছে, এটার দ্বারা কোরবানি জায়েজ নাই। যে যন্ত্র 1 পাও 3 পাও দিয়ে হাঁটতে পারে, 1 পাও জমিয়ে লাগাইতে পারে না, হাঁটতে পারে না, এটার দ্বারা কোরবানি জায়েজ নাই। যদি খোয়ায় হাঁটে, তারপরে এটার দ্বারা কোরবানি জায়েজ হবে। এবং কি যে গরুর জন্ম থেকে শিং নাই, এটার দ্বারা কোরবানি জায়েজ নাই। কিন্তু যদি যেই গরু জন্ম থেকে শিং নাই, এটার দ্বারা কোরবানি জায়েজ আছে। তবে যে জন্তুর শিং মূল থেকে উঠে গেছে, এই জন্তুর দ্বারা কোরবানি জায়েজ হবে না। এবং যে জন্তুর অর্থাৎ গরুর যদি 4টা বাটের মধ্যে যদি একটা বাট যদি কাটা যায় অথবা পড়ে যায়, তাহলে এই জন্তুর দ্বারা কোরবানি জায়েজ। যদি 1 বাটের উপরে যদি 2 বাট যদি চলে যায়, কোরবানি জায়েজ হবে না। আর ছাগলের যদি 1 বাট যদি না থাকে, কোরবানি জায়েজ, 2 বাট হলে আর হবে না। এইভাবে দোষ ত্রুটি থেকে এটা হেফাজত থাকতে হবে, তাহলে কোরবানি জায়েজ হবে। আরো অন্যান্য মাসালা আছে, যেটা আমরা পরবর্তীতে জেনে নিব। গুরুত্বপূর্ণ একটা মাসালা আলোচনা করে শেষ করে দিব, যেহেতু আমরা সামনে আমাদের মাসালাগুলো অতি জরুরি জিনিস। সেটা হলো আইয়ামে তাশরিক, অর্থাৎ যেদিন জিলহজ মাসের 9 তারিখ হবে, আরাফার দিন হবে, আমাদের দেশে 9 তারিখ হবে, সেই দিন ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত 5 দিন 23 নামাজের পরে, অর্থাৎ ফরজ নামাজের সালামি ফিরানোর পরে একবার উচ্চ বাক্যে জামাতের সহিত যারা নামাজ পড়ে তারাও, এবং যারা একিলা পড়ে তারাও, মহিলাও পুরুষ সবার জন্য একবার উচ্চ বাক্যে, মহিলারা আসতে পড়বে, পুরুষেরা উচ্চ বাক্যে তাকবীরে তাশরিক পড়া তাদের জন্য ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর এটা পড়বো আমরা ইনশাআল্লাহ। আর যারা ভুলে যাব, যদি আমি বসা অবস্থায় থাকি, যদি ভুলে যাই, যদি নামাজের বিপরীত কোনো কাজ না করি, তাহলে স্মরণ হওয়া মাত্রই আমি পড়ে নিব। আর যদি কোনো কথাবার্তা বলি ফেরি, তাহলে আমার উপর এটা আর পড়া ওয়াজিব থাকবে না। এরপরে কাজা নাই, এটার কি নাই, কাজা নাই। একা হলেও পড়তে হবে, জামাতের সহিত পড়লেও পড়তে হবে, মহিলাও পড়তে হবে, পুরুষও পড়তে হবে। পুরুষ পড়বে জোরে আর মহিলা পড়বে আস্তে। আল্লাহ পাক